সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লন্ডনের আলতাফ আলী পার্কে বিশেষ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এই রায় প্রতিহিংসার এক নির্লজ্জ নিদর্শন। আরও দেখুন এমডি সুরাজ মিয়ার রিপোর্টে। এভাবেই শেখ হাসিনার নামে স্লোগান দিতে দিতে দুপুর থেকে লন্ডনের আলতাফ আলী পার্কে জড়ো হতে থাকেন দলীয় শত শত নেতাকর্মী সমর্থকেরা। বাংলাদেশে আদালত কর্তৃক আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা। দুপুর 2 ঘটিকায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। বৈরী ও শীতল আবহাওয়া উপেক্ষা করে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র, এমপি সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। তামাশার রায় দিয়েছে, এই রায় আমরা মানি না। বাংলাদেশের যে লকডাউন হচ্ছে, মানুষ প্রতিবাদে নেমেছে, এই অবৈধ ক্যাঙ্গারি কোর্টের অবৈধ অসাংবিধানিক রায় আমরা মানি না। অবৈধ ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করেছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন সবাই প্রত্যাখ্যান করেছি। ইতিপূর্বে বাংলার সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখেছেন লকডাউন এবং শাটডাউন দুইটাই সফল হয়েছে। প্রতিবাদ সভা শেষে শত শত দলীয় নেতাকর্মীরা আলতাফ আলী পার্ক থেকে বিক্ষোভ মিছিল সহকারে ইস্ট লন্ডনের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় তারা বাংলাদেশের বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এমডি সুরাজ মিয়া, এটিএন বাংলা, ইউকে।